এখন তো ড্রাগস বার হয়েছে, এটা আগে আমরা ওরবেলা নামও শুনছি না, আপনারা তো আর শুনছই না। আমরাও আর আমরা আর বয়স খানো আর 30-31 বছর বয়সের মাঝে আজ কয় বছর থেকে শোনা যায় ড্রাগস কিতা কিতি আইসি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করুক মুসলমান গোটা জাতির গোটা সমাজের হিন্দু মুসলমান তামামরে হেফাজত করুক এইসব ভয়ঙ্কর বস্তু থেকে। এইসবে মানুষকে ধ্বংস করিলে এইসব বিষয়ের উপরে যারা সব সময় ব্যস্ত থাকে এইসব মানুষগুলোর কথা আল্লাহ তাআলা ফরমায়, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। না না, কখনোই না, পাপাচারীদের আমলনামা নিশ্চয় সিজ্জিনে থাকবে। পাপাচারী খারাপ হয়, সিজ্জিন ফুজ্জার হয় এমন খারাপই মানুষ যারা জন্নত যাওয়ার মতো সৌভাগ্য তারা নাই। আল্লাহর বেহেস্তি মানুষ যারা নাই এই মানুষগুলোরে ফুজ্জার হয়, খারাপ মানুষ। দুনিয়ার জমিনও আল্লাহরে মানছে না, আল্লাহর হাবিবরে মানছে না, কিয়ামতরে মানছে না। অবাধে ঘুষ খাইছে, সুদ খাইছে, মদ খাইছে, গাঞ্জা খাইছে, ড্রাগস খাইছে, তার জিন্দগি হে যেভাবে চলার হেই চলছে। কেউর কথা শোনাত গেছেও না, আলিম ওলামার কথাও শুনতে চাইছে না, হফাজে কেরামগুলোর কথাও শুনতে চাইছে না, আল্লাহর বাণী হলো শোনার চিন্তাধারা করছেও না, নবীর বাণী হলো দেখার তার সৌভাগ্য হইছে না। এইসব মানুষরে ফুজ্জার হয়। এই মানুষগুলার আমল নামা হই থাকবো সিজ্জিন। এখন আমরা বুঝতে লাগবো সিজ্জিন কারে হয়। আল্লাহ তো কইতরা সিজ্জিন বাদরায় এত আল্লাহ ফরমাই, ওয়ামা আদরাকা মা সিজ্জিন। হে নবী, সিজ্জিন কি তুমি কি জানো? আমরা জানিনি সিজ্জিন কি। নবীজিরে যখন প্রথমে আল্লাহ তাআলা ফরমাইছেন আমলনামা পাপাচারী ওগুলোর সিজ্জিনও থাকবো, বাদে সিজ্জিন কিতা আল্লাহর নবীও তো জানেন না। সিজ্জিন আরো খানো, সিজ্জিন কোন বাই, সিজ্জিন জিনিসটা কিতা, কোন জায়গা, কোন দিকে, কোন খানো, কোন অবস্থায় আছে, নিশ্চয় আল্লাহ এখন তো বুঝাইয়া দিতে লাগবো। আল্লাহ তাআলা বুঝাইয়া দিরা খানো সিজ্জিন। ও ফরমাইন কিতাবুম মারকুম, ওটা হচ্ছে লিখিত পুস্তক। সিজ্জিন শব্দের অর্থ হইল গিয়া কারাগার। নাউজ বিল্লাহ। সিজ্জিন শব্দের অর্থ হইল গিয়া কারাগার বা সংকীর্ণ জায়গা। কারাগার যেটা জেল, জেল কারাগার হইতে জেল, জেলখানা এখান বড় থাকেনি। মানুষ এমনি তো বড় বাউন্ডারি দেখবা, কিন্তু যার যারই জেল এখান বড় থাকেনি, তার নির্দিষ্ট একটা সীমা রাখা থাকে ছোট, এর বাইরে মানুষটা আর যাইতে পারে না। সবসময় লকাপের ভিতরে তাহার নামই হইল তো জেল। ওরকম হালত যারা থাকেন বা এইরকম হালত থাকনেওয়ালা থাকার মতো জাগারে কয় সিজ্জিন। বুঝা গেছে? দেখো সিজ্জিন আর বাদরায় এত আল্লাহ ফরমাইন কিতাবুম মারকুম, যে এমন এক জায়গারে মারকুম কয় যে জায়গার থেকে লড়াচড়া করা যায় না, বা যে জায়গায় একদম নির্দিষ্ট করে রাখা হয়ে গেছে, যে জায়গাত আমল নামা গেলে ই আমল নামাত আর এদিক সেদিক করা হয় না, যে জায়গাত মানুষ গেলে এখান থেকে আর বারোইয়া আইতে পারে না, একদম শিল মারি রাখি দেওয়ার নাম হইল গিয়া মারকুম। তে আল্লাহ তাআলা যেহেতু কইন সিজ্জিনও থাকবো আর বাদে কইতরা মারকুম, মুফাসসিরিনে কেরামে ফরমাইন এই সিজ্জিন বা মারকুম যে বস্তুটা, যে জায়গাটা, এটা জাহান্নামের একটা টুকরা। এখন আমরা বুঝি পাপাচারীদের, আগে কইছি পাপাচারী যারা খারাপ মানুষ, এরার দেহটা, এরার আত্মাটা থাকবো সিজ্জিনও। এখন সিজ্জিনও কিভাবে থাকবো এটা আমরা দেখা দরকার। সিজ্জিন খানো নবী আলাইহিস সালামের কাছে সাহাবায়ে কেরাম হলে জিগাইলা যে ইয়া রাসূলুল্লাহ সিজ্জিন কই। আমি সংক্ষেপে কইয়ার সময় কম মারিয়া, বহুত লম্বা আলোচনা কিন্তু এগুলা। নবীজিয়ে ফরমাইলা সিজ্জিন 7 জমিনের নিচে। সুবহানাল্লাহ। 7 জমিনের নিচে সিজ্জিন থাকবো কিলা? দেখো মানুষ যখন মারা যায়, আমি গতদিন সূরা তাকবীরের
তফসিরও বোধহয় সব কিছু কই লইছি। মানুষ যখন মারা যায় তখন আজরাইল আলাইহিস সালাম আইন তানোর দলবল লইয়া মানুষের জান কবজ করা, মানুষের জান কবজ করিয়া মুফাসসিরিনে কেরাম হলে তফসিরের কিতাবও লেখেন যে ৭০,০০০ ফেরেশতায় এই জানটারে লইয়া আত্মাটারে লইয়া, আত্মা বলতে তিনটা জিনিসে মিলাইয়া আত্মা হয়, তিনটা নফস আর রূহ, এই তিনটারে সমষ্টি এখানো করিয়া কয় আত্মা বা জান। এই রূহটারে লইয়া ৭০,০০০ ফেরেশতায় আসমানের দিকে যায়। যেহেতু ফেরেশতা হইলা পাক, বেগুনাহ, তারার কোনো গুনাহ নাই, মাসুম, ভালো, সুতরাং তারার সবসময় অবস্থান থাকে উপরের দিকে, তারা নিচের দিকে যাইতে চায় না, তারা পাক পবিত্র হালতে তারা উপর দিকে দৌড়াইতে চায়। সাঁতার কাটে ফেরেশতা হলে আসমানের দিকে। গতদিন কইছিলাম আমি তফসিরে ৭০,০০০ ফেরেশতায় সেই মানুষের রূহটারে লইয়া আসমানের দিকে যায়, দৌড় দেন আসমানের দিকে। আসমানের দিকে দিয়া প্রথম আসমানের মধ্যে গিয়া প্রথম আসমানের কলিং বেলে গিয়া এইভাবে টক টক করিয়া যখন আওয়াজ করা হয় তখন আসমানের রক্ষীরা জবাব দেন, তোমরা কারে লইয়া আইছ? তখন ফেরেশতা হলে কইবা, হে রক্ষীরা, দুনিয়ার জমিনের অমুক গ্রামের অমুক আর ছেলে ফলান ইবনে ফলান রে আপনার কাছে লইয়া আইছি, আসমানের দরজা খুলো, তারে আসমানের দিকে নিয়ে দিতাম। অমুক গ্রামের অমুকের ছেলে অমুক, অমুক গ্রামের অমুকের ছেলে তমুক, এনে আমরা লইয়া আইছি, আমরা লইয়া যাইতাম, তানোর রূহরে লইয়া আইছি। তখন ফেরেশতা হলে কইবা, কিছুক্ষণ আগে আল্লাহর পক্ষ থেকে আমরার কাছে একটা চিঠি আইছে, এই চিঠির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমরারে জানাই দিছেন আমার এক নিকৃষ্ট বান্দা আসমানের দিকে আইতে আছে, তোমরা খবরদার কোন ফেরেশতা রক্ষে তোমরা আসমানের দরজা খুলবাই না। বলে আমরার কাছে কিছুক্ষণ আগে অর্ডার আইছে যে আমরা এক ব্যক্তি আইত্র অমুকর ছেলে অমুক অমুক গ্রাম থেকে আমরা এর লেগে আসমানের দরজা খুলতাম না, সুতরাং হে রূহ কবজকারী ফেরেশতা হল, আমরা আপনার কারণে আমরা দরজাটা খুলতে রাজি না, আমরা খুলতাম না। যেহেতু ফেরেশতা হল বালা মাসুম মায়া করনেওয়ালা ফেরেশতা হল বেশি বন্দা হলরে মায়া করেন, সুতরাং ফেরেশতা হল এক দরজাত না পাইয়া আসমানের আরেক দরজা বাই যায় গিয়া কইন, হো ফেরেশতা হল সামান্য একটা গেপ দিয়া দেও, আল্লাহর আরশ পর্যন্ত মানুষটারে পৌঁছাই দেই। হিকানোর ফেরেশতা হলে কইবা, না না, এই গজব রে আমার দিকে লইয়া আইও না, লানাতুল্লাহি আলাইহি, এই মানুষের উপর আমরা লানত বর্ষাই, আর এই মানুষের উপরে আল্লাহ তাআলা লানত বর্ষিত করছেন। আল্লাহ লানত প্রাপ্ত এই বান্দারে আমরার দিকে যাওয়ার কোনো অনুমতি নাই, লানাতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলার লানত এই মানুষের উপরে। সুতরাং হে ফেরেশতা হল যাও যাও, আমরার এদিকে আইও না। এইভাবে করি ফেরেশতা হল আরেক দরজার মধ্যে যাই, এইভাবে যাইতে 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 অসংখ্য দরজা হল গিয়া কলিং বেল ডাবাইবা, কিন্তু কোনো দরজা যখন খালি হইতো নাই, কোনো দরজা যখন খোলা হইতো নাই, তখন ফেরেশতা হলর রাগ বড় ভয়ঙ্কর। ফেরেশতা হলর রাগ উঠে না উঠলি আর ছাড়েন না। আমরার মাঝে এরকম মানুষ আসুন জানি, খুব নম্র ভদ্র বালা, গুছা পাতা জিন্দিগি তো উঠে না, কিন্তু উঠে গেলে আর কন্ট্রোল করা বড় মুশকিল হইয়া দাঁড়ায়, হাসাও না। এইভাবে ফেরেশতা হলর রাগ নাই 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 নাই, আর বাদে আখতা যখন উঠিব আর ফেরেশতা হলে কইবা, হে লানত প্রাপ্ত বান্দা, দুনিয়ার জমিনে ৬০ থেকে ৭০ বছর জিন্দেগি তোমারে দেওয়া হয়েছে, ৬০ থেকে ৭০ বছর ৮০ বছর ১০০ বছরে তুমি আল্লাহরে খুশ আর রাজি করতে পারছো না। একটা মাত্র দরজা খোলার মতো তোমার শক্তি নাই, একটা মাত্র দরজা খোলার মতো তোমার আমল নাই, একটা মাত্র দরজা খোলার মতো তোমার জিন্দেগির মধ্যে এমন কোনো বিষয় নাই। আল্লাহর দরজাটা তোমারে খুলিয়া দিতাম করি, এক দরজা নাই, বারবার আসমানের দরজাত গেলাম, একটা দরজা তোমার কারণে খুলতে পারলাম না বান্দারে, আর আমরার দ্বারা সম্ভব না। এইভাবে হইয়া সমস্ত ফেরেশতা জগতে ৭০,০০০ ফেরেশতা হলে এই কাফির ফুজ্জার
আর নাফরমান ইয়াবাকুর, খুদকুর, সুদকুর, ঘুষকুর, আড্রাসকুর, এই মানুষটার রূহ রে সেই জায়গাতে গিয়া নিক্ষিপ্ত করেন দুনিয়ার জমিনের দিকে। দুনিয়ার জমিনের তামাম 7টা পর্দা ফাঁস হইয়া সাত জমিন পাড়ি দিয়া সেই আত্মাটা পৌঁছি যায় গিয়া সিজ্জিনে। নাউজুবিল্লাহ। জমিনের 7টা পর্দা এক ইটায় জমিনের 7 তবক পাড়ি দিয়া সিজ্জিনে গিয়া পৌঁছে গিয়া। হোক নাউজুবিল্লাহ মিন যালিক। এখন এই কথার বাদে ফেরেশতা হলে সাহাবী হলে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, সিজ্জিন কিভাবে, কোন জায়গা, কি অবস্থায় আছে? আল্লাহ রসুলে ফরমায় 7 জমিনের নিচে সিজ্জিন আছে। 7 জমিনের নিচে বলতে কিতাব বুঝবাই আমরা এই যে পৃথিবী যেটা আছে এটা একটা গোল। আমি গতদিন আপনারা প্রায় দিন কই এটা যে এই পৃথিবীটা এত বড়, আল্লাহ তাআলার কি কুদরত। ঘন্টায় প্রায় 43,000 কিলোমিটার বেগে দৌড়ায় এই পৃথিবীটা, দৌড়ায় এটা ঘন্টায়। ডিটেলস আমি আর একদিন কইছি সায়েন্স লেভেলে আপনার সামনে। এই পৃথিবীটা দৌড়ায়, এটা এক জায়গা স্থির না। এই পৃথিবীটা ফ্ল্যাটও না, এটা গোল। দেখো সায়েন্সদান অকল, সাইন্টিফিক অকল, বৈজ্ঞানিক অকল চন্দ্র পর্যন্ত পৌঁছে গেছে। চন্দ্রয়ান 3 হইয়া একটা গত বছর গেছিল নি চন্দ্র, খবর পাইছিলানি। সমস্ত বিশ্বত লাইভ দেখছি আমরা, আজটা বিশ্বের মানুষে দেখছে। চন্দ্র পর্যন্ত যাইতে পারছে মানুষ দুনিয়ার জমিন থেকে। মঙ্গল গ্রহ পর্যন্ত অনবরত যাইতে আছে এই পৃথিবীর জমিন থেকে। কিন্তু পৃথিবীর জমিনের এই স্তর থেকে হদিকে বাইরইবার মতো শক্তি মানুষের এখন পর্যন্ত হইছে না, হইছে নি। রাশিয়া এক দেশ, আপনারা শুনছেন নি নাম? রাশিয়ায় আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জাপান এইভাবে করে বহুত বড় বড় কিছু রাষ্ট্র হলে একবার চিন্তাধারা নিল গড়ে 1970 সালত যে পৃথিবীটারে ছেদ করিয়া আমরা হদিকে বারইতাম পারিনি দেখা, প্লাস পৃথিবীর ভিতরে কি আছে এটা দেখার লেগে। পৃথিবীটার ভিতরে কিতা আছে আমরা তো উফরে আছি না, কিন্তু ওবাই দিয়ে ডিল করিয়া হবাই বারণি যায়নি গিয়া এই চিন্তাধারা করিয়া এই চিন্তার লেভেলে তারা পৃথিবীর খনন করা শুরু করছে। বর্তমানে এইটা আছে রাশিয়ার মধ্যে এই খনন কুয়াটা, যেটারে কয় হলা সুপার ডিপ বোর হোল হইয়া এই জায়গাটার নাম করাইছে। এটা কুয়াটার নাম। আপনারা নেটও যদি মারেন হলা সুপার ডিপ বোর হোল হইয়া, তাইলে এটা আপনারা দেখতে পাইবেন। 1970 সালে এটা খোদা আরম্ভ করছে পৃথিবীর উপরিভাগ রাশিয়া। 1965 থেকে 1995 সাল পর্যন্ত অনবরত কুদিছে। 4টা দেশ মিলিয়া কুদতে প্রায় 12,262 মিটার বা যদি আমরা কই যে 12 কিলোমিটার জায়গা কুদিয়া নিচে দিয়ে গেছে। 12 কিলোমিটার হইতে কিতা মনে করেন আপনি? অন থেকে 12 কিলোমিটার কতক্ষণ জায়গা হইব? 5 গ্রাম হয়ে দেব মনে হয় লগভগ। হ্যাঁ, 5 থেকে 5 গ্রামের অতখান যদি মাটি বাই আপনি কুদিয়া যায়, মাটির তলে দি কত বড় গর্ত হইব, এটা কত নীল গর্ত হইব। এই গর্তর মতো গর্ত এখন পর্যন্ত পৃথিবীতে আর হইছে না। এটা হইল পৃথিবীর সবচেয়ে হাইয়েস্ট গর্ত। সাইন্টিফিক হলে এটারে ওপেন করছে 1965 সালে, আর বয়ে ডরে আর ডরর মাইরে 1995 সাল থেকে লইয়া 2006 সালের ভিতরে এটারে বন্ধ করতে বাধ্য হয়েছে। কিভাবে? দেখো, তারা প্রথমে দেখছেন যে পৃথিবীর নিচে কিটা আছে। প্রথম তো আমরা মাটি দেখতে পাই, আর মাটি ছেদ করে গিয়া পাইছন বালি ছেদ করে পাইছন গিয়া ফানি ছেদ করে গিয়া পাইছন যেখানে পাথর। এর বাদে বিভিন্ন খনিজ পদার্থ, তেল, গ্যাস, এই জাতীয় বস্তু পাইছন। এর বাদে পাইছন বড় পাথর, এমন পাথর যেটা ফাটানি বড় কষ্ট হইয়া দাঁড়ায়। বাস তারা পৃথিবীর সেই সময়কর সবচেয়ে উন্নত মানের ড্রিল অকল কেন চালাইছন ফাটাইয়া হামানির লেগিয়া। বাস হামাইছন, হামাইতে প্রায়
12 কিলোমিটার জায়গা তারা এইরকম নীল করার বাদে এমন এক পাথর তারা সামনে আইছে, যেই পাথরটা তারা আর ভাঙ্গা সম্ভব হয়েছে না। পৃথিবীর তাম টেকনোলজি অকল এখানে করা হয়েছে, পৃথিবীর তাম উন্নত মানের ড্রিল অকল এখানে করা হয়েছে, সমস্ত বিশ্বর তাম সাইন্টিফিক অকল একত্রিত হইয়াও এই পাথরটার ছিদ্র করার সাহস পর্যন্ত তারা পাইছেন না। প্লাস এটা নয়, আমরার সমাজও সবচেয়ে বেশি গরম কোন দিন দে, যখন 38 থেকে 39 ডিগ্রি গরম হয়। হাসাও না নি, আমরা মানুষ মরিও যায়, অনেক মানুষ মারাও যায় না। 38-39 ডিগ্রি হওয়ার বাদে অনেক মানুষ এমনি মরি যায়। ও জায়গাত 180 ডিগ্রি সেলসিয়াস গরম যখন গিয়া তারা পাইছেন, এখন আর ড্রিলেও কাজ করে না। উন্নত মানের লোহা দিয়ে ড্রিল বানাইয়া ওইখানে নিলে দেখা যায় ড্রিল গলি যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হইল গিয়া, দুনিয়ার জমিন থেকে নিক্ষেপ করা ড্রিল যদিও গলি যায়, কিন্তু হিকানোর পাথর গুলা গলে না। পাথর দি যে পাথর গিয়া পাইছেন তারা, এই পাথরটা কিন্তু গলে না, গলেও না। তারা ড্রিল পর্যন্ত গলিয়া চূর্ণ হয়ে যায়। এখন তো আর সম্ভব হয় না। বস তারা চিন্তা করলা, পৃথিবীর এত গভীরে এত শক্ত এই পাথরটা কিভাবে আইলো, কিরকম আইলো। তারা তাজ্জুবর বাড়া, তারা চিন্তা করলা এখানে কোনো সাউন্ড শোনা যায়নি, এটা দেখার লেগিয়া বাস তারা একটা স্টেপ রেকর্ডার দুনিয়ার জমিন থেকে, পৃথিবীর জমিন থেকে 12 কিলোমিটার নিচে ছাড়িয়েছে। একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে আমার দেও না, আসেনি মোবাইল। এই একটা টেপ রেকর্ডার, মানে পৃথিবীর নিচে কিতা সাউন্ড আছে ও সাউন্ডটা দেখার লেগিয়া তারা একটা টেপ রেকর্ডার চালিল। আমরা তাহলে রেকর্ড করি, ওই যে মোবাইলও রেকর্ড করা চলে, এইভাবে একটা রেকর্ড কিতা পাইছে আপনারা একবার শুনবা, আমি দেখাই। এই সাউন্ড শুনিয়া সেই সময়ে অনেক সায়েন্সদান অকল জাগাত হার্ট অ্যাটাক হইয়া মৃত্যুবরণ করছে। কিছু বুঝবাই শুননি। ডর লাগছে নি? কিতা বুঝবাইলা? শুনতেও ডর লাগে, শুনতেও ডর লাগছে না? এক জায়গাত যদি কয়েক মিলিয়ন ট্রিলিয়ন মানুষে এক বাক্যে হাল্লা চিৎকার করে না, আর খানি কই না আমারে খানি দেও, আমি মরি দেই, আর আমি ফুড়ি দেই, আর আমি গলি দেই, আর আমি শেষ, আমারে ধরো, এইভাবে যদি হাজারো লাখ 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 কোটি খুড়ুরো মিলিয়ন ট্রিলিয়ন মানুষে এক বাক্যে চিল্লায়, এই নমুনার সাউন্ড হয়। তেমনি এই সাউন্ডটা দুনিয়ার জমিনও তারা নিয়ে শুনছেন। একই জায়গা তারা সাইন্সদান অকল মারাও গেছেন হার্ট অ্যাটাক করে। মানুষের সিজ্জিন দেখছে না, কিন্তু সিজ্জিনও তার থেকে আইসে গিয়া। এই দ্বার কতটুকু দ্বার আল্লাহু আলাম, আরো যে কত হাজারো কিলোমিটার ভিতরে সিজ্জিন। আল্লাহ শুধুমাত্র বান্দা হকলরে সোর্স দেওয়ার লেগে, বান্দা তুমি যেভাবে চিন্তা করবাই, অবায় খানা করবাই, অবায় ডিল করবাই, আর হবাই বারোই দিবাই যে না না, আমি 7 জমিনের নিচে সিজ্জিন জাহান্নামের টুকরা বানাইয়া রাখছি। দুনিয়ার জমিনের কুফার ফুজ্জার না ফাসিক আর মুনাফিক কাফির যা আছেন, সবের আত্মারে সবের রূহে এই সিজ্জিনে নিয়ে রাখি আমি জমা করিয়া। এই সিজ্জিনটা এই পৃথিবীর নিচে এমন এক জায়গা যেটারে কয় মারকুম, এমন কারাগার, এমন জেলখানা, যে জেলখানা কেউ কোনোদিন দেখছে না, আর দেখতেও পারত না। মানুষ মারা যাওয়ার বাদে আমরা বডিরে নিয়ে খানো রাখি আই মাটি, কোন জায়গা? কবর। এখন কবরও আমরার কোনো মুআমেলা হয় না? সিজ্জিন হয়, সিজ্জিন হয়।
আমরা যে কবর নিয়া মানুষ রাখি, আমরা বাবা দাদা চাচা নানারে ইকানো আমরার লেগে কোনো মামেলা হয় না। ইয়াই রাখবা বহুত কঠিন প্রশ্ন, কিন্তু মনোবোধটা কিন্তু আপনারাও আইয়া আছে যে কিতাব হয়নি। তা মানুষ যখন মারা যায় তখন তার আত্মা বা রূহ বা নফস রে হয়তো বা ইল্লিনও পৌঁছানি হয়, নতুবা সিজ্জিনও পৌঁছানি হয়। ফরিস্তা অকল দিয়া যে আগে কইছি কবর কতজন মানুষের হয়। আস্থা পৃথিবীর মাঝে মানুষ আছেন প্রায় 820 কোটি মানুষ। 820 কোটি মানুষ এখানে আপনি করেন কত মানুষ একবার চিন্তা করেন। আস্থা বিশ্বত বর্তমান জনসংখ্যা হইল 820 কোটি মানুষ, আর মুসলমান হইলা মাত্র 200 কোটি মানুষ। আস্থা পৃথিবী সারা মুসলমান এখানে করিয়া হয় মাত্র 200 কোটি মানুষ মুসলমান, আর বাকি গড়ে 600 কোটি মানুষ মুসলমান না। মানে কবর কয়জনের হয়? কবর নি সারা মানুষের। মুসলমানের মধ্যেই তো অসংখ্য মানুষের কবর না। কেউ সাগরও ডুবিয়া মরি যার, তার আর দেখাও যান না তার খবর খানো। কেউ ফ্লাইটও আগুন লাগিয়া মরিয়া ফুড়িয়া চলিয়া যায় চাইয়া যার কি, তারে আর পাওয়াও যান না। আকাশও মিলাই গেছে। খেউরে বাঘে খাই লিছে, খেউরে সাপে খাই লিছে, কেউ অ্যাক্সিডেন্ট হইয়া রাস্তাঘাটও পড়িয়া এমনি ফসিয়া গলিয়া গেছে গিয়া, তার তো আর খবর হইল না। নির্দিষ্ট কিছু মানুষ আমরা যারা মারা যায় না, আমরা মুসলমান জাতির মাঝে, তারাও নিয়ে আমরা কবরও দাফন করি। আর দুনিয়ার 600 কোটি মানুষ এরকম করে আগে থেকে যারা মুসলমান নাই, এরা তো কেউ জ্বালাইলার, কেউ ফুড়াইলার, কেউ বাসাইয়া দিলার, এইভাবে করিয়া তারা জারজারির নীতি অনুযায়ী চলে। সাগরও অসংখ্য হাজারো মানুষ মাছ মারতে গিয়া মারা যায়, সাগরের মাছে খাইয়া ফেলাইছে। এই মানুষগুলার কবর হইল না, তো কবরের সোয়াল জবাব হইল কিনা? কবরও তারে উঠানি হইব কিলা? মুফাসসিরিন ইকরামে ফরমায় ইকানো কবর বলতে আলমে বরজক বুঝানি হয়েছে। হোকা সুবহানাল্লাহ। কবর আপনি নিয়ে একজন মানুষকে কেন দাফন করেন, বাদর দিন প্রায় সময় আইয়া পুলিশে উঠায় নানি, ও যে অ্যাক্সিডেন্টে মারছেন কিন্তু পোস্টমর্টম করা হয়েছে না, বাদর দিন আইয়া উঠানি হয়। একার দিন গিয়া ফাইসলানি বেটা বুয়ার। আপনারাও তো চিন্তা করবা খবর কুলিবার আগে দোয়াই আল্লাহর দেখি যদি বেটায় উঠিয়া খেদা মারে আমরা রে, হাসাও নানি ডর করে কি জানি কিতা হাল্লতে ফাইতরা গিয়া ফাইনতে সাপ 10টা বুয়া, এটা কতটা মনে হয় নানি খবর কুদিবার সময়। কিন্তু না, খবরের লগে মামেলা তেমন কিচ্ছু না। দুনিয়ার জমিনও যে বডি আমরা আছে, এই বডিটা দুনিয়ার জমিনেই শেষ হয়ে যায়। এই বডির লেগে আর কোনো মামেলাত হয় না। মামেলাত যা কিছু হয় আপনার আত্মার লেগে হয়। এটা বোঝার আরেকটা উদাহরণ অনেকটা আছে। যাই হোক, হইয়া কবরও যে সোয়াল জবাব আপনার আমার হইব, বা কবরে যে মামেলাত হইব, এটা আমরার যে কবরও যে মজরাত রাখিয়াই ইকানো নাই, ওখানে রাখবা ইকানো নাই। আপনার আমার আত্মাটা রাখা হইব সিজ্জিনও নিয়া নতুবা ইল্লিনও নিয়া, সকালেও আপনার আমার এটা সোয়াল জবাব প্রশ্ন হইব। ই কবরের মাটির ভিতরে, ই গাথর ভিতরে নাই। অনেক মানুষ হয়তো কবর সুন্নতি কবর দিতেও চাই না, বেটা উঠিয়া বইতো কিলা। চিন্তা করো, মানুষের চিন্তা দ্বারা খানো গিয়া দিছে আল্লাহর কালাম আর নবীর আহাদিস গুলা মানুষে যদি ওটা বুঝতো, ওটা যদি তফসিরের মাহফিল আইনতো গিয়া উলামায়ে কেরামগুলোর মুখ থেকে শুনতো, তে মানুষ এই চিন্তা করলো না। মানে সুন্নতি কবর মানে সুন্নতি কবর তো আপনারা চিনবেইরা। সুন্নতি কবরের হাসিয়াটা নিচে যায় কিনা নি, মানুষ মাটি দেওয়ার বাদে বেজান মাটি দিতে লাগে উপরে, মানুষ মাটি কাটতে কাটতে হেরান লাগি যায়। আর নিচে সুন্নতি কবর হিসাবে মানুষের পুতানির বাদে 1000 জায়গা বাকি থাকে, এর বাকি উপর খালি মাটি আর মাটি। এটা সুন্নতি তরিকা, নবীদের সুন্নতি তরিকা। বা বগলি কবর আরেকগো আছে বাচ্চাইন তোরে যেরকম দেওয়া হয়, এটাও সুন্নতি তরিকা। কিন্তু কিছু কিছু মানুষে এটা কয় যে সুন্নতি তরিকা দিলে বেটা উঠিয়া বইবা কিলা, ইনো উঠিয়া বইতে পারতা না, বড় জায়গা করো আর হাসিয়া উফরে আনো, বেটা উঠিয়া সোয়াল জবাব করতা, এখানে বোয়ার ব্যবস্থা করে দেও, তে আর তুমি বাড়ির থেকে নিয়ে লেফট সহ দেলাও না লগে। যদি অত মায়া তোমার বাবা, তোমার চাচা, তোমার নানা উঠিয়া বইয়া অন্য প্রশ্নের জবাব দিতা, তে আর বাড়ির থেকে সোফা দোকানও লগে দিলাইতাই নিয়া, বাড়ির থেকে বাল বেগো লাইটর নিয়া দিলাইতাই, রাইত আন্দাই রই দিব দেখতা কিলা
কবর ওখানো জ্বালাইয়া দিলাও না নিয়া বুয়ার চিন্তা করডায় সুন্নত তরক করিলারায় তোমার তোমার আকল দিয়া। সুতরাং আমি কইতে আসলাম ও কথা যে মানুষের মারার বাদে মোয়ামেলা আমরা যে খবরও রাখি ই খবরও হয় না, এই মানুষের আত্মাটা লইয়া যাওয়া হয়ে যায় হয়তো বা ইল্লিনও কিভাবে নয় আমি পরে কইমু বা অন্যদিন কইমু। সিজ্জিনর মাত যেহেতু আইছে সিজ্জিনর কথা কই, সিজ্জিনও লইয়া যাওয়া হয়। সিজ্জিন কই সমস্ত বিশ্বর আমরা পৃথিবীর মধ্যবর্তী জায়গাত জমিনের বিভিন্ন স্তর হাড়ি দিয়া বা 7টা স্তর হাড়ি দিয়া একবারে নিচে এমন একটা জায়গা যেটারে কয় সিজ্জিন বা আল্লাহ ফরমাইন মারকুম, এমন এক জায়গা রক্ষিত জায়গা জেলখানা ইকানো নিয়ে রাখা হয়। এই জেলখানা দেখো মানুষ যখন অপরাধ করে তখন বিচার করবার আগে তারে জেল নিয়ে রাখেনি, হ্যাঁ না বাড়ির ছাড়ি দে জেল নিয়ে রাখে, কিন্তু তার আবো বিচার হয়েছে না এর বাদেও হেজ দিল জেল নানি বিচার হইব হইতে হইতে 20-22 বছর 25 বছর 30 বছর পর্যন্ত গুজরিয়া যায় গে, এর বাদে তার বিচার হইতো। এর আগ পর্যন্ত খানো থাকে জেল, জেল থেকে হে বার হইতে পারেনি, ই পারমিশন আসেনি। সেম এইভাবে মানুষ মারা যাওয়ার বাদে আর আর বিচারের দিন মালিক ইয়াউমিদ্দিন যে আল্লাহ ফরমাইন বিচারের দিবসের মালিক, সেই কিয়ামত দিবসের দিনের আগ পর্যন্ত মধ্যবর্তী যে মাঝখানোর সময়, এই মাঝখানোর সময়টা তারে খারাপ মানুষ হয় সিজ্জিন জেলখানার মধ্যে নিয়ে রাখা হয়, আর যদি খারাপ মানুষ হয় তাইলে ইল্লিনের মধ্যে নিয়ে রাখা হয়। তার রূহ রে ইকানো রাখা হয় না, ইকানো রাখিয়া কিত হয় কিভাবে শাস্তি হয়। আপনি আমি রাত ঘুমাইছেন, ঘুমানির বাদে আখটা স্বপ্নে দেখছেন, আপনি ফাড়ো গাছ কাটিতরা বড় সাপ একটা আইছে আপনার সামনে, আইয়াও আপনারে খেদানি শুরু করছে, খেদাইতে খেদাইতে আপনার দম খেদাদের নালে বেনালে আপনি ফাড়োর ছড়া টোড়া এই সেই গাং সাং ফাড়ইয়া আপনি দুম দৌড়াইরা খালি গাছে উঠিতরা, সাপ আপনার ভাই গাছে দিয়ে উঠিয়া বাইয়া উঠি যার, আপনি ফাল দিছেন সাপেও আ করিয়া আপনার ভাই আই গেছে, ইবাইটি দেখছেন বাঘ আর এগু আই গেছে, ইবাইটি দেখছেন হরিঙ্গার এগু আই গেছে, কথা করিয়া কোনো মতে কতখান জায়গা আইছেন, আইয়া দেখছেন বেটা এগু, ই বেটারে ডাক দিছেন ভাই আমারে বাঁচাও, ইগেও আরো দিছে কুদাম, নইলে হিগু উঠি আমার লগে দিছে দৌড়, হিগুরে আর একটা সাপে দৌড়ার, হিগুরে সাপে খাইলেই তো, হিগুরে বাঘে খাইলেই তো, ইগুরে জুকে ধরিলার, হিগুরে নেউলে ধরিলার। এইরকম ভয়ানক পরিস্থিতি দেখতে দেখতে আপনি আখতা দিছেন শিখ ধররে ধররে মারিলার দে মারিলার দে মারিলার দে মারিলার দে মারিলার দে মারিলার দে কইতেও আপনার দ্বারো আপনার ছেলে আপনার বিবি বা আপনার ভাই আখতা উঠিয়া কইলা ও ভাই কিতো হইছে তুমি চিল্লাও কেন, এ কিতো হইল তোমার, বলে না রে বা না ভাই ধরো আমারে, আমি শেষ আমি শেষ, এখনো আপনি বুঝবাইরা না আমি শেষ, কিন্তু আপনি দতিতরা, আপনি কষ্ট পাইছেন, খানো বইয়া কষ্ট পাইছেন, আপনি এখন খানো পালঙ্গ খাতার তোলে নানি, পালঙ্গ লেফর তোলে নানি, তুষকর তোলে, কিন্তু আধা ঘন্টা আপনার উপরে কিতা গুজরিয়া গেছে আপনি বুঝবাইছেন নি, আপনি এই সময় আপনি খাতার তোল বুঝবাইছিলানি, খাতার তোল বুঝবাইছেন না। ঠিক যেমন ভাবে স্বপ্নে আপনারে সাপে খামড়াইছে, অসংখ্য অগণিত সাপে বাল্লুকে বাঘে বাল্লুকে খামড়াইয়া আপনারে কষ্ট দিছে, আপনার সজাগ হওয়ার বাদেও আপনার শরীরও বেদনা হয়ে গেছে, বাদর দিন হুজুরের গেছে গিয়া তাবিজ আনিতরা, ফোড়া পানি আনিতরা, তাবিজ আনিরা, তেল পানি আনিতরা, আমার উপায় নাই, আমি স্বপ্নে দেখিয়া তবাই লাগি গেছি, আমার সাপে খাইলিছে, এই করে লিছে সেই করে লিছে, বাদর দিন পর্যন্ত আপনার শরীরও বেদনা। বাস্তবে না স্বপ্নে? স্বপ্নে, কিন্তু কষ্ট পাইছিলেন এটা হাসাও না নেই। ঠিক তদ্রুপভাবে মানুষ মারা যাওয়ার বাদে যদিও তার বডি তাকে কবর ওইখানে গলিয়া ফসিয়া নাই হইয়া যায় গিয়া,
তার আত্মারে সিজ্জিনের মধ্যে আল্লাহ রাখিয়া স্বপনের মতো এইরকম ভয়ানক পরিস্থিতির মধ্যে রাখবা, এমন পরিস্থিতির মধ্যে রাখবা, দররে মাররে এইরকম মোবাইলের মতে ফানি দেওরে উপায় নাই রে দররে মাররে আমি শেষ, আমারে মারি লইল চূড়ান্ত পর্যায়ের কষ্ট দেওয়া হইব। কষ্ট দিতে হইলে বডির প্রয়োজন নাই, আল্লাহ আত্মার মধ্যে কষ্ট দিবা। আপনি স্বপ্নে কষ্ট পাইছিলা আপনার বডি লইয়া ফাড়ো দিয়া, না স্বপ্নে আপনার আত্মারে আরেক বডি ফাড়ো বানাইয়া আল্লাহ কষ্ট দিছ? আপনার বডি তো আপনার ফালঙ্গ নানি, খাতার তলে কমলর তলে গুড়া, কিন্তু আপনি আপনার বডি ওখানে দেখিত্রা আপনি বড় হয়ে গেছেন। প্রায় সময় আপনি হজাগ হয়ে দেখবো আমি তো বহুত বড় স্বপ্নে দেখি আমি বড় হয়ে গেছি, আমার মুস হয়ে গেছে, আমার পা এখানে লম্বা হয়ে গেছে, আমার ল্যাংড়া হয়ে গেছি, আমার লাঠি এগু আসলো, আমার আঙ্গুল লম্বা হয়ে গেছিল, আমার নাক লম্বা হয়ে গেছিল, আমার চোখ বড় হয়ে গেছিল, স্বপ্নে দেখা যায়নি। আল্লাহ চাইলে আপনারে বিছনাত রাখিয়া আপনারে বড় বানাইয়া আকৃতি ভয়ঙ্কর দিয়া পাড়ো নিয়া কষ্ট দিতে পারোয়নি কেন? ঠিক তদ্রুপভাবে মানুষ কবরে মৃত্যুবরণ করিয়া নষ্ট হইয়া ফসিয়া যাওয়ার কোনো মানে নাই, এই বডির কোনো মানে নাই। স্বপ্নের মতো এইরকম সিজ্জিনের মধ্যে ভয়ঙ্কর পরিস্থিতি তার উপরে গুজরিব আগামী বিচারের দিনের আগ পর্যন্ত। বুঝা গেছে এই বিষয়গুলা? কবরের সোয়াল আজাব, কবরের কঠিন ভয়ানক পরিস্থিতিগুলো আমরা কিছুটা অনুভব করতে পারছি তো। সুতরাং কবরে সোয়াল জবাব হবে সিজ্জিনে। এই হয় সিজ্জিন, যেটা পৃথিবীর 7 স্তরের ভিতরে অবস্থিত। এখানে খেয়ে যাইব দুনিয়ার জমিনের ফাসিক ফাজির খারাপ মানুষ, এইগুলারে এই সিজ্জিনও রাখা হইব কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। 2 নম্বর সিংহা দেওয়ার বাদে ইসরাফিল আলাইহিস সালামে এই সিজ্জিন থেকে মানুষগুলা আস্তে আস্তে তার রূহ তার বডির মধ্যে নতুন নতুন বডি বানায়া নতুন বডির মধ্যে রূহ ফুকাইব। আর এখান থেকে আস্তে আস্তে উঠিয়া কইব যে আমারে খেয়ে উঠাইলো, আমি তো ঘুমন্ত অবস্থায় ছিলাম। এই যে সিজ্জিনও থাকবো, এই আজাবটা তার হাসরের মাঠে উঠার বাদে মনে করব যে হে ঘুমো আসলো। মানে কি তা জানেননি? হাসরের মাঠ উঠার বাদেও যে পরিস্থিতি যা সম্মুখে উঠিব, তার সমস্ত কবর জগত আলমে বর্জক জগত যতদিন আসলো সারাত থেকে 1 মুহূর্ত সময় এখন আরো কঠিন হইয়া দাঁড়াইব। সুতরাং মানুষ মারা যাওয়ার বাদে আবার উঠার আগ পর্যন্ত এই যে সময় এখানেও থাকবো সিজ্জিনও। আর সিজ্জিন হইল এই পৃথিবীর নিচে